নমস্কার বন্ধুরা, ইনসাইড বাংলা চ্যানেলে তোমরা স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব পিএমইজিপি লোন নিয়ে। তো পিএমইজিপি লোনের ফুল ফর্ম হচ্ছে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। ঠিক আছে, এই লোনের আওতায় তোমরা 10 লাখ থেকে 25 লাখ টাকা পর্যন্ত বিজনেস কিংবা ম্যানুফ্যাকচারিংয়ের জন্য অনায়াসে তোমরা লোন নিতে পারো। তো এই লোনের কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন 1 নম্বর হচ্ছে তোমাদেরকে 8 পাস অবশ্যই হতে হবে, এবং 2 নম্বর হচ্ছে তোমাকে মিনিমাম বয়স 18 বছর হতে হবে, তবে তোমরা এই লোনের জন্য আবেদন করতে পারবে। আর ডকুমেন্টেশন যেগুলো আছে, নর্মালি যেগুলো যেরকম ডকুমেন্ট লাগে সেগুলোই লাগবে। ঠিক আছে, তো এই লোনটি তোমরা কোথা থেকে আবেদন করবে, কোন ওয়েবসাইটে যেতে হবে, এবং আবেদনের পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যদি তোমাদের আবেদন করতে গিয়ে কোনো সমস্যা আসে, তোমরা ভিডিওটি দেখে অনায়াসেই আবেদন করতে পারবে নিজে নিজে বাড়িতে বসেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে এবং কাজে আসে, অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। এবং বন্ধুরা, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তোমরা লোনটি কী করে আবেদন করবে। তো বন্ধুরা, তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, janosamoth.in। ওয়েবসাইটটি খোলার পর তোমাদের সামনে ইন্টারফেসটি এরকম দেখাবে। উপরে তোমরা লগ ইন এবং রেজিস্টার দেখতে পাবে। তোমাদেরকে লগ ইন রেজিস্টার এখন করতে হবে না, আমি তোমাদেরকে পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কী করে তোমরা লোনের জন্য আবেদন করবে। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকো এবং ভিডিওটি পুরো দেখো। ঠিক আছে, তো প্রথমে তোমরা দেখতে পাবে নিচে নামলে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে প্রথমে যে লোনের অপশানটি আছে ই কৃষি উপজ নিধি। সেকেন্ড যে লোনের অপশানটি আছে এগ্রি লোন কিষাণ ক্রেডিট কার্ড। থার্ড যে অপশানটি আছে রিনিউয়েবল এনার্জি, এবং ফোর্থ নম্বর যে লোনের অপশানটি আছে সেটি হচ্ছে এগ্রি ইনফ্রাস্ট্রাকচার লোন। ঠিক আছে, এবং ফিফথ যে আছে বিজনেস অ্যাক্টিভিটি লোন। তো আমি আজকে তোমাদেরকে বিজনেস অ্যাক্টিভিটি লোনের জন্যই অ্যাপ্লাই করে দেখাবো। কিন্তু বন্ধুরা, এখানে আরও যে 4টি লোন আছে, 4টি লোনের কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু একই রকম, একদম সেমি প্রসেস আছে অ্যাপ্লাই করার পদ্ধতিটা। তো আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিলে তোমরা যদি আদার্স কোনো কিছু অ্যাপ্লাই করতে চাও একই রকমভাবে করতে পারবে। তো চলো, এখানে দেখো চেক এলিজিবিলিটি বলে একটি নিচে অপশন পাবে, তোমাদেরকে নিজে চেক এলিজিবিলিটিতে ক্লিক করতে হবে। চেক এলিজিবিলিটিতে ক্লিক করলে তোমাদের সামনে দেখো ইন্টারফেসটি এরকম দেখাবে। ঠিক আছে, তোমার উপরে দেখো লেটস চেক ইওর এলিজিবিলিটি। তো তোমাদের সামনে ফর্মটি খুলে যাবে, একটু ওয়েট করো। ঠিক আছে, তোমাদেরকে পুরো প্রসেসটি দেখাবো, লোন অ্যাপ্লিকেশান কী করে করতে হবে, এবং এই অ্যাপ্লাই করার সময় যে সমস্যার তোমাদের সামনে সম্মুখীন হতে হয় পুরো ভিডিওতে আমি ডিসকাস করবো। আশা করছি ভিডিওটি দেখার পর তোমাদের কোনো সমস্যা আসবে না। দেখো, এখানে তোমাদেরকে প্রথম যে অপশানটি আছে সিলেক্ট এ সুইটেবল অপশান হুইচ হেল্প আস টু গাইড বেটার স্কিম ফর ইউ। এখানে বলছে তোমার জন্য যে সুইটেবল অপশানটি আছে যাতে তোমাকে আরও বেটার গাইড করতে পারে সেটি তুমি চুজ করো। ঠিক আছে, তো তোমার কী দরকার? লোন ফর হ্যান্ডলুম ওয়েভার, তুমি কি কোনো তাঁতি মানে কাপড় তাঁতের ফাঁতের কোনো টাইপের কাজ করো, তার জন্য লোন নিতে চাইছো। লোন ফর ম্যানুয়াল স্কেভেঞ্জার, ঠিক আছে, এটা হচ্ছে তুমি ম্যাথর মুচি কিংবা ওরকম টাইপেরই কিছু একটা ব্যাপার আছে। ঠিক আছে, তার আন্ডারে কিছু লোন নিতে চাইছো। এবং থার্ড যেটি আছে লোন ফর স্ট্রিট ভেন্ডার, মানে রাস্তার ধারে যেসব ভেন্ডারগুলো থাকে, স্ট্রিট ফুড টাইপ আদার্স যেগুলো রাস্তার ধারে দোকানপাট থাকে, সেই তুমি কাজ করো, তার বিষয়ে তুমি লোন নিতে চাইছো। এবং ফোর্থ যেটি হচ্ছে সেটি হচ্ছে আদার্স বিজনেস লোন। তো আমি আদার্স বিজনেস লোনে ক্লিক করব, আমার মধ্যে এগুলো কিছু নেই। ঠিক আছে, এবং নিচে স্ক্রল ডাউন করে তোমরা নিচে চলে আসো। নিচে স্ক্রল ডাউন করে আসলে তোমাদের সামনে যে ইন্টারফেসটি আসবে ওটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে নেক্সট যে অপশানটি আছে সিলেক্ট টাইপ বিজনেস অ্যাক্টিভিটি ইউ আর ডুইং। ঠিক আছে, অবলিক প্রপোজ টু ডু। তো তুমি তোমার কি নতুন বিজনেস না তোমার পুরনো বিজনেস? তোমার যে নতুন বিজনেস হয়, নতুন বিজনেসের জন্য নিউ করবে। ঠিক আছে, এবং হ্যাভ ইউ পাস ক্লাস 8। আমি প্রথমেই বলে দিয়েছিলাম তোমাদেরকে দুটি ক্রাইটেরিয়া, যে দুটি তোমার থাকতে হবে, তোমরা 8 পাস কিনা। তো আমি এখান থেকে 8 পাস অবশ্যই সিলেক্ট করে দেবো। এবং থার্ড, এরপরে যে অপশানটি আছে হ্যাভ ইউ আন্ডার ইডিপি ট্রেনিং, তোমার যদি ইডিপি ট্রেনিং থাকে তুমি এখানে ইয়েস করবে, না থাকলে নো করবে। তো আমার নেই, আমি এটা নো করে দেবো। এবং সিলেক্ট নেচার অফ বিজনেস টাইপ, তুমি কি বিজনেসের জন্য লোন নিতে চাইছো? ম্যানুফ্যাকচারিং, তুমি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কোনো কিছু ম্যানুফ্যাকচার করবে তার জন্য লোন নিতে চাইছো, কিংবা বিজনেস সার্ভিস কিংবা ট্রেডিং। ঠিক আছে, তো তুমি কোন জিনিসের জন্য লোন নিতে চাইছো? তো আমি বিজনেস সার্ভিসের জন্য লোন নিতে চাইছি, এটির জন্য ক্লিক করব। এবং সিলেক্ট ইওর জেন্ডার, তোমার জেন্ডার সিলেক্ট করে দেবে। এবং তারপর সিলেক্ট ইওর সোশ্যাল ক্যাটাগরি, তুমি জেনারেল, এসটি, এসসি, ওবিসি যেটা আছো, মাইনরিটি, সেটা করে দেবে। এবং এরপরে যে অপশানটি আছে দেখো, তুমি কি আর ইউ এক্স সার্ভিসম্যান অর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তুমি কি হ্যান্ডিক্যাপ আছো কিংবা এক্স সার্ভিসম্যান, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এরপরে দেখো তোমার ওয়েদার লোকেটেড ইন নর্থ ইস্টার্ন রিজিয়ন, তুমি কি নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে লোকেট করছো, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। সিলেক্ট ইউর লোকেশন, তুমি কি আরবান না রুরাল, আমি রুরাল, তো রুরাল করে দিলাম এখানে। এবং সিলেক্ট টাইপ অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি ইন্ডিভিজুয়াল না নন ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়াল, তো ইন্ডিভিজুয়াল করে দিলাম। এবং এখান থেকে এস্টিমেট প্রজেক্ট কস্ট, তোমার প্রজেক্টের জন্য কত টাকা লোন নিতে চাইছো। আমি সাপোজ তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আমি 10 লাখ টাকা করছি। ঠিক আছে,
10 লাখ টাকা করার পর তোমাদের সামনে দেখো এখানে অপশান আসবে, সরি এটা 1 লাখ হয়ে গেছে, 10 লাখ করলাম এবং এন্টার অ্যামাউন্ট ইউ প্ল্যান টু ইনভেস্ট ফ্রম ইউর ওন সোর্সেস। তুমি এখানে কত টাকা প্ল্যান করেছো নিজের সোর্স থেকে এখানে ইনভেস্ট করার জন্য। তুমি লোন তো চাইছো 10 লাখ টাকার, কিন্তু তুমি নিজে কত টাকা দিচ্ছ সেটি এখানে এন্টার করে দেবে। আমি সাপোজ এখানে 1 লাখ টাকা দিয়ে দিলাম এবং তারপরে তুমি দেখবে এখানে তুমি রিকোয়ার্ড লোন অ্যামাউন্ট 9 লাখ টাকা তোমার লোন দরকার, এটি তোমার রিকোয়ার্ড লোন অ্যামাউন্টে চলে আসছে এবং নিচে দেখো ক্যালকুলেট এলিজিবিলিটি তোমরা চেক করবে। তো বন্ধুরা ভিডিও একটু বড় হতে পারে, তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করো না, ভিডিও একটু অবশ্যই বড় হতে পারে, কিন্তু আমি তোমাকে পুরোপুরি সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ভিডিওটি লোন অ্যাপ্লিকেশন যখন করবে, লোন যখন অ্যাপ্লাই করবে, কোনো সমস্যা তোমাদের সামনে আসবে না। দেখো বন্ধুরা এখানে দেখো স্কিম নেম কিন্তু দেখিয়েছে প্রত্যেক, দেখো এখানে একটা স্কিম নেম দিচ্ছে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম PMEGP, যেটির জন্য আজকের এই ভিডিওটি। এবং সেকেন্ড যে স্কিমটি দেখাচ্ছে সেটা কিন্তু মুদ্রা লোনের আন্ডারেও কিন্তু এটি দিচ্ছে। কিন্তু এখানে তোমাদের যে বেনিফিটটি পাবে PMEGP-তে 35% পর্যন্ত, দেখো ম্যাক্সিমাম সাবসিডি আন্ডার দ্য স্কিম উইল বি আপ টু 35% অফ দ্য প্রজেক্ট কস্ট ডিপেন্ডিং আপন সোশ্যাল। এখানে কিন্তু 35% কিন্তু তোমরা কিন্তু সাবসিডি পেতে পারো, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা নয়। দেখো ম্যাক্সিমাম লোন আপ টু 10 লাখ, কিন্তু কোনো সাবসিডির কিন্তু এখানে ডিটেলস কিছু নেই, ঠিক আছে। তো আমি তোমাদেরকে আজকে ভিডিওতে PMEGP কি এটা দেখাবো এবং এটা ট্রানিওর তোমরা 15 বছরের জন্য করতে পারো, ঠিক আছে। এবং তোমাদেরকে এলিজিবল সাবসিডি, যেটা এলিজিবল সাবসিডি তোমরা পেতে পারো 2.5 লাখ টাকা পর্যন্ত সাবসিডি তোমরা পেতে পারো। তো আমি এখানে কী করবো, লগ ইন টু অ্যাপ্লাই ক্লিক করবো। লগ ইন টু অ্যাপ্লাই ক্লিক করার পর তোমাদের যে মোবাইল নাম্বারটি আছে, তোমরা মোবাইল নাম্বার এখানে এন্টার করবে। আমার মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম, এটি আমি হাইড করে দেবো এবং যে ক্যাপচারটি থাকবে ক্যাপচারটি তোমরা ফিল করে দেবে, ঠিক আছে। ক্যাপচার ফিল করার পর তোমাদের সামনে দেখো নিচে যে চেক বক্স আছে, চেক বক্সে তোমরা ক্লিক করবে এবং তোমরা স্ক্রল ডাউন করে এটা রিড করতে পারো। স্ক্রল ডাউন অবশ্যই করবে না, এটা নেক্সট হবে না, ঠিক আছে। স্ক্রল ডাউন করে নেবে, তোমরা একদম নিচে চলে আসবে। স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পরে দেখো তোমাদের সামনে এখানে অপশান আসবে নেক্সটের, তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে দেখো আবার তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশনের যে পেজটি আছে সেটি চলে আসবে এবং তোমরা স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবে। তোমরা চাইলে এটাকে রিড করে নিতে পারো, ঠিক আছে। এখানে লোন সম্বন্ধে ডিটেলস বলা আছে, কী কী ক্রাইটেরিয়া আছে, কী কী সাবসিডির ব্যাপারটা পুরো ডিসকাস করা আছে এখানে। নেক্সটে ক্লিক করবে এবং তারপরে অপশানটা ডিসক্লাইমার আছে, দেখো একদম এখানে চেক বক্স, তোমরা আই হ্যাভ কেয়ারফুলি রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য পলিসি, এটি কি তোমরা চেক মারবে এবং চেক মারার পর তোমরা একদম নিচে চলে আসবে। নিচে চলে আসলে দেখো এগ্রিতে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এগ্রিতে ক্লিক করার পর তোমরা গেট ওটিপিতে ক্লিক করবে। গেট ওটিপিতে ক্লিক করলে তোমাদের যে মোবাইল নাম্বার সেটিতে ওটিপি চলে আসবে। এখানে আমি ক্যাপচারটি ভুল মেরেছিলাম, তো আমি দ্বিতীয়বার এখানে এন্টার করে দেবো FWYH। তো বন্ধুরা আমার মোবাইলে ওটিপিটি চলে এসেছে, আমি মোবাইল থেকে ওটিপিটি নিয়ে এখানে ইনপুট করে দেবো। তো তোমরা যে নাম্বারটি দেবে সেই নাম্বারে ওটিপিটি চলে আসবে, তোমরা কিন্তু সেখান থেকে ওটিপিটি নিয়ে এখানে এন্টার করে দেবে। তো আমি ওটিপিটি এখানে এন্টার করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে অনেক কিছু সিকিউরিটি রিজনের জন্য আমাকে হাইড করতে হচ্ছে, নাহলে আমার ভিডিওতে স্ট্রাইক চলে আসতে পারে, ঠিক আছে। তো এখানে তোমার যে ইমেল অ্যাড্রেস আছে, প্রপার ইমেল অ্যাড্রেস তুমি এখানে এন্টার করে দেবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে এন্টার করে দিচ্ছি। আমার ইমেল অ্যাড্রেস এন্টার করার পর ভেরিফাই ইমেল ভিয়া ওটিপিতে ক্লিক করব। তো ইমেলে একটি ওটিপি যাবে, ইমেলের ওটিপিটা তোমাদেরকে এখানে এন্টার করতে হবে। তো বন্ধুরা ভিডিওটি যেহেতু আমি পুরো তোমাদেরকে লাইভ করে দেখাচ্ছি, ঠিক আছে, কোনো কাট করছি না, তো ভিডিওটি অবশ্যই একটু বড় হতে পারে। আমি তোমাকে আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটি বড় হলেও তোমরা ভিডিওটি পুরোপুরি দেখো, ঠিক আছে। তোমরা যদি লোন অ্যাপ্লাই করতে চাও, অবশ্যই যদি এই স্কিমের তোমরা বেনিফিট নিতে চাও, তাহলে ভিডিওটি তোমরা অবশ্যই পুরো দেখো, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদেরকে পাসওয়ার্ড সেট করতে বলবে। তুমি তোমার ইচ্ছা মতো এখানে যেমন পাসওয়ার্ড হয় আর কি, তুমি এখানে পাসওয়ার্ড সেট করে নেবে। তো আমি আমার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড এখানে সেট করে নিলাম। তোমার এখানে ওয়ার্ড এবং স্পেশাল ক্যারেক্টার এবং তোমরা সব কিছু দিয়ে একটা কম্বিনেশন বানিয়ে পাসওয়ার্ড সেট করবে। দেখো এখানে লেখা আছে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, ঠিক আছে। অ্যাটলিস্ট 1 নাম্বার, অ্যাটলিস্ট 1 ক্যাপিটাল কেস আলফাবেট, অ্যাটলিস্ট 1 স্মল, অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার এবং ম্যাথামেটিক্স বোথ পাসওয়ার্ড, ঠিক আছে। তোমরা এইভাবে একটি পাসওয়ার্ড কম্বিনেশন করে বানিয়ে নেবে। তো আমি বানিয়ে নিয়েছি, দেখো আমার পাসওয়ার্ড কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো আমি এটা সেভ করে রেখে দিলাম, ঠিক আছে। দেখো এখানে তারপরে কিন্তু আমাদেরকে অপশান দিয়ে দিচ্ছে, এখানে প্রসিডের অপশান দিচ্ছে, ঠিক আছে। এবং ইন্টারেস্ট রেটও কিন্তু এখানে দেখিয়েছে। তো আমি প্রসিড করলাম। প্রসিড করার পরে দেখো তোমাদের সামনে আরেকটি পেজ খুলে গেল এবং রিভিউ ডিটেলস তোমাদেরকে দেখালো। দেখো সিলেক্ট সুইটেবল অপশান আদার্স বিজনেস লোন, সিলেক্ট টাইপ নিউ, হ্যাভ ইউ পাস্ট
হ্যাভ ইউ আন্ডার EDGP ট্রেনিং আমি নো করেছিলাম, পুরো তোমরা যে এতক্ষণ ফর্মটা ফিল আপ করেছো সেটি কিন্তু এখানে শো করছে। এবং আমি কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করলে বন্ধুরা তোমাদের সামনে আরেকটি অপশন খুলে যাবে এবং প্লিজ নোট ইউ উইল বি রিডাইরেক্ট, তোমরা এটা প্রসিডে ক্লিক করবে এবং প্রসিডে ক্লিক করলে তোমাদের সামনে দেখো এই যে ওয়েবসাইটটি KVIC অনলাইন .gov.in এই যে পোর্টালটি তোমাদের সামনে খুলে যাবে এবং পোর্টালটি খুলে গেলে তোমাদের সামনে এখানে কিন্তু অপশান চলে আসবে ক্লিক হেয়ার ফর নমিনেশন ফ্রম PMGP ন্যাশনাল অ্যাওয়ার্ড। এগুলো তোমরা কিছু করতে পারো, তোমরা নিচে চলে আসো। নিচে চলে আসলে দেখো তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশন ফর নিউ ইউনিট রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর এক্সাইটিং ইউনিট সেকেন্ড লোন। তো তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফর নিউ ইউনিটে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর নিউ ইউনিটে ক্লিক করলে তোমাদের সামনে আরেকটি ইন্টারফেস খুলে যাবে এবং তোমাদের এখানে আধার নাম্বার কিন্তু এন্টার করতে হবে। তো আমি আমার আধার নাম্বার এন্টার করে দিলাম। আধার নাম্বার এন্টার করার পর EID এনরোলমেন্ট ID 24 ডিজিট, এটি কিন্তু তোমাদের লাগবে না, তোমরা যেহেতু আধার নাম্বার এন্টার করে দিচ্ছ। যদি তোমাদের কাছে আধার নাম্বার না হয়ে থাকে তাহলে তুমি এটা দেবে, ঠিক আছে। এবং নেম অফ অ্যাপ্লিকেন্টের নেম কিন্তু তুমি দিবে এবং এখান থেকে সিলেক্ট তুমি করে নেবে তোমার যে অপশানটি আছে, শ্রী হলে শ্রী, ছেলে হলে শ্রী, মেয়ে হলে শ্রীমতী কুমারী যা আছে তোমরা করে নেবে, ঠিক আছে। তো আমি এখানে শ্রী করে নিলাম। আমি আমার নামটি এখানে এন্টার করে দিচ্ছি। ততক্ষণ তোমরা তোমাদের ফর্মটি তোমরা ফিল আপ করতে পারো ভিডিওটিকে পজ করে, কিংবা চাইলে তোমরা ভিডিওটিকে আগে দেখে নিয়ে পরে পুরো ফর্মটিকে ফিল আপ করতে পারো, ঠিক আছে। এবং এখানে তোমরা স্পন্সারিং এজেন্সি, ঠিক আছে, KVIC, KVIB, DIC, COIR বোর্ড, তোমরা KVIC এটাতে ক্লিক করে দেবে এবং তোমরা এখানে স্টেটে ক্লিক করবে কি তোমাদের কোন স্টেটে তোমরা বাস করছো সেই স্টেটটি তোমরা দিয়ে দেবে। ওয়েস্ট বেঙ্গল আমার স্টেট, আমি দিয়ে দিলাম। এবং তোমার যে ডিস্ট্রিক্ট আছে সেটি দিয়ে দেবে। আমার ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদ থেকে বিলং করছি, তো আমি মুর্শিদাবাদ এখানে দিয়ে দিলাম, মুর্শিদাবাদ, ঠিক আছে। তো মুর্শিদাবাদের স্টেট অফিস এখানে আছে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন মুর্শিদাবাদ, ঠিক আছে। এখানে তার অ্যাড্রেসটি দিয়ে দিয়েছে এবং আমরা নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে এবং এখানে আমি আমার জেন্ডার সিলেক্ট করে নেবো। তুমি যা জেন্ডার তোমার সিলেক্ট করে নেবে এবং এখানে ডেট অফ বার্থ, তোমার যে ডেট অফ বার্থ আছে তুমি সেটা সিলেক্ট করে নেবে। তো আমার ডেট অফ বার্থ আমি এখান থেকে এন্টার করে দিলাম। তো বন্ধুরা এখানে তোমার ডেট অফ বার্থটি এন্টার করে দেবে এবং ডেট অফ বার্থের মধ্যে একটি স্পেস কিন্তু অবশ্যই দেবে, নাহলে কিন্তু তোমাদের নেবে না এখানে, ঠিক আছে। তারপর দেখো স্পেশাল ক্যাটাগরি তোমরা সিলেক্ট করবে, তোমরা ST ST OBC যদি কিছু থাকো। এখানে কি আছে, জেনারেল, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, OBC, শিডিউল কাস্ট। তো আমি আদার ব্যাকওয়ার্ড ক্লাস করে দিলাম। এখানে স্পেশাল ক্যাটাগরি যদি তোমাদের কিছু থাকে, নট অ্যাপ্লিকেবল, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল চ্যালেঞ্জ, ঠিক আছে, কিছু নেই, নট অ্যাপ্লিকেবল। যদি তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো কিংবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তোমরা অবশ্যই সিলেক্ট করবে এবং কোয়ালিফিকেশান, তোমার যে কোয়ালিফিকেশানটা আছে তুমি কত দূর পড়াশোনা করেছো সেটি কিন্তু তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে। এটি দেওয়ার পর তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেসে কিন্তু তোমাদের এখানে ফুল অ্যাড্রেসটি ফিল আপ করে দেবে। তো বন্ধুরা অ্যাড্রেসটি ভরার পরে দেখো পরের যে অপশান আছে ডিস্ট্রিক্ট, তোমরা এখানে তোমার ডিস্ট্রিক্ট অটোমেটিকলি সিলেক্ট করবে এবং এখানে পিন নাম্বার, তোমার যে পিনটি আছে পিনটি এখানে দিয়ে দেবে। পিনটি দেওয়ার পর তোমরা দেখো মোবাইল নাম্বার, তোমার যে মোবাইল নাম্বার দিতে আছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবে এবং তোমার কাছে সেকেন্ড যে মোবাইল নাম্বার থাকে দিয়ে দেবে, না থাকলে কোনো দরকার নেই। ইমেল আইডি, তোমাদের ইমেল আইডি অবশ্যই এখানে এন্টার করবে। ইমেল আইডি এন্টার করার পর দেখো তোমাদের সামনে নিচে চলে আসো, তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসে প্যান নাম্বার যদি তোমার কাছে থাকে অবশ্যই এখানে এন্টার করে দেবে। আমি এখন আপাতত দিলাম না। এবং ইউনিট লোকেশানে কিন্তু তোমরা এখানে রুরাল কিংবা আরবান যেটি আছে সেটি করে দেবে, ঠিক আছে। এবং তোমাদের প্রপোজড ইউনিট অ্যাড্রেস, কপি কমিউনিকেশন অ্যাড্রেস তোমাদের সেম যদি হয় সেমই দিয়ে দেবে। আমার সেম আছে, আমি সেমই দিয়ে দিলাম, ঠিক আছে। সরি, এটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে দেখো তোমাদের কাছে এখানে পিন নাম্বার চাইবে, পিন নাম্বারটি তোমরা দিয়ে দেবে সেমই। তোমার যদি বিজনেস ইউনিট অ্যাড্রেস, যেটা নতুন বিজনেস স্টার্ট করতে আছে তার অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয় তো সেমই এখানে দিয়ে দেবে। এবং টাইপ অফ অ্যাক্টিভিটিতে তোমরা এখানে সার্ভিস, ম্যানুফ্যাকচারিং এবং ট্রেডিং তোমরা কী করবে সেটি কিন্তু এখানে দিতে হবে, সার্ভিস, ম্যানুফ্যাকচারিং এবং ট্রেডিং, ঠিক আছে। আমার তো ম্যানুফ্যাকচারিং না, তো আমি ট্রেডিং এখানে অপশানে সিলেক্ট করলাম, ঠিক আছে। এবং সিলেক্ট ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটি, এখানে তোমরা কিন্তু ফাইন্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করে তোমরা যেখানে চারটি খুলবে সেটি তোমরা দেখতে পারো। দেখো এখানে যেমন গোল্ড স্মিথ, জুয়েলারি ওয়ার্কদের, মিনারেল বেস্ট, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের কিন্তু অ্যাক্টিভিটি নেমগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অ্যাক্টিভিটি নেমগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে, এরকম অনেকগুলো পেজ আছে তোমাদের অ্যাক্টিভিটি নেম যদি তোমরা দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে এই পেজটি খুলে দেখো, অ্যাক্টিভিটি পেয়ে যাবে, ঠিক আছে। অ্যাক্টিভিটি টাইপ এটা আর অ্যাক্টিভিটি নেম এখানে তোমাদের কোথায় কাজে লাগবে আমি বলে দিচ্ছি। এটি তোমাদের কাজে লাগবে, দেখো এখানে এই যে অ্যাক্টিভিটি নেম, ঠিক আছে।
আর টাইপ অফ অ্যাক্টিভিটি। তোমরা যদি বুঝতে পারছো না তোমাদের বিজনেসটি কী টাইপের, কী অ্যাক্টিভিটিটা কী হবে, তাহলে এখানে সিলেক্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করে তোমরা অ্যাক্টিভিটির টাইপটা দেখে নিতে পারবে, দিয়ে এখান থেকে সিলেক্ট করতে পারবে কোনটার মধ্যে তোমাদের পড়ছে। এবং সেকেন্ড যে অপশানটি আছে ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটি নেম, সেটি কী সিলেক্ট করবে সেটা তোমরা যদি না বুঝতে পারছো সেটি তোমরা এখান থেকে পেয়ে যাবে। চলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো ক্লিক করলাম চার্টে ক্লিক করার পর সামনের সময় চার্টটি খুলে যাবে, এবং চার্টটি খুলে যাওয়ার পর ইন্টারফেসটি এরকম দেখাবে, এবং তোমাদের এখান থেকে বিজনেস যেটি তোমরা করতে চাইছো সেটি কিন্তু তোমাদেরকে স্ক্রল ডাউন করে চেক করে নেবে। দেখো এর মধ্যে তোমরা কিছু আছে নাকি, একটু টাইম হয়তো এখানে লাগবে তোমাদেরকে দেখতে তোমার যে বিজনেসটি তোমরা করছো তার সেই টাইপের কোনো বিজনেস এখানে মিলছে নাকি এটি চেক করতে একটু হয়তো টাইম লাগবে। তোমরা অবশ্যই এটি চেক করে নেবে, যদি না বুঝতে পারছো তোমাদের অ্যাক্টিভিটি কী সিলেক্ট করবে। তো আমি এই অপশানটি চুজ করে নিলাম মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক ইকুইপমেন্ট, ঠিক আছে। সার্ভিস অ্যান্ড টেক্সটাইল আমার কিন্তু অ্যাক্টিভিটি পড়ছে, ঠিক আছে। আমি এখানে ওকে করে দিলাম। ওকে করলে কি হলো দেখো বন্ধুরা, এখানে কিন্তু অটোমেটিক নিয়ে নিল মোবাইল ইলেকট্রনিক ইকুইপমেন্ট, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিল, ঠিক আছে। এবং প্রোডাক্ট ডেসক্রিপশনে তুমি চাইলে প্রোডাক্টের ডেসক্রিপশনে তুমি লিখতে পারো মোবাইল অ্যাক্সেসরিজ বলে তুমি লিখে দিতে পারো মোবাইল অ্যান্ড মোবাইল অ্যাক্সেসরিজ। মোবাইল অ্যান্ড মোবাইল অ্যাক্সেসরিজ আমি এখানে টাইপ করে দিলাম ACCESSORIES মোবাইল অ্যান্ড মোবাইল অ্যাক্সেসরিজ। এবং নিচে যে ইডিপি ট্রেনিং আন্ডারগন এটি তুমি নো করে দেবে, এটি আমি প্রথমে বলেছিলাম না করেছি। ইডিপি ট্রেনিং এটা আমাদের নেই কিছু। প্রজেক্ট কস্ট, ঠিক আছে। প্রজেক্ট কস্টে তোমার ক্যাপিটাল যেটি তোমাদের লাগছে প্রজেক্ট কস্ট সেটি তোমরা দিয়ে দেবে। টোটাল এখানে 11 লাখ টাকা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। টোটাল 8 লাখ টাকা আর ওয়ার্কিং ক্যাপিটালে 3 লাখ টাকা, ঠিক আছে। তো তোমরা এখান থেকে কিন্তু ফার্স্ট ফাইন্যান্সিং ব্যাংক কিন্তু তোমরা সিলেক্ট করবে কোন ব্যাংক থেকে তুমি চাইছো। তোমার যে ব্যাংকের বই আছে পাসবুক আছে তোমরা কিন্তু সেই ব্যাংকে এখানে সিলেক্ট করে নেবে যে ব্যাংকের সঙ্গে তোমাদের লেনদেন আছে। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই একটু বড় হচ্ছে, তোমাদের হয়তো কারো বোরিংও লাগতে পারে, কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা ভিডিওটি যদি পুরো দেখো এইসব যে সমস্যাগুলো আসবে তোমাদের সামনে, ঠিক আছে। আমিও কিন্তু ফার্স্ট টাইম এটি তোমাদেরকে বানিয়ে দিচ্ছি, তোমাদের আমিও অ্যাপ্লাই করছি, সঙ্গে সঙ্গে তোমাদের সামনে যেসব সমস্যাগুলো আসছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এবং সেগুলো কিন্তু সলভ হয়ে আছে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তো আমি এখানে স্টেট ব্যাংক সিলেক্ট করলাম আমার যে ব্যাংকে আছে, এবং ব্যাংক আইএফএসসি কোড, তোমার যে ব্যাংকের আইএফএসসি কোড সিলেক্ট ব্যাংক আইএফএসসি কোড, এখানে ক্লিক করে তুমি কিন্তু ব্যাংকের আইএফএসসি কোডটি নিয়ে নেবে এবং সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তো আমার যে ব্যাংকের আইএফএসসি কোডটি আছে আমি এখানে দিয়ে দেবো সার্চ বাই ডিস্ট্রিক্ট, সার্চ বাই আইএফএসসি কোড SBIN00159556। তো সার্চ বাই আইএফএসসি কোডকে ক্লিক করে তোমরা এখানে আইএফএসসি কোড মেরে দেবে এবং তোমার যে ব্যাংকটি আছে সেটি কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। এবং অল্টারনেট ফাইন্যান্সিং ব্যাংক নেম, অল্টারনেট ফাইন্যান্সিং ব্যাংক যদি তোমাদের অল্টারনেট কোনো ব্যাংক থাকে তো তুমি সেটা কিন্তু দিতে পারো। তো আমার এখানে অল্টারনেট কিছু নেই, আমার এই ব্যাংকটি আছে আমি এটা দিয়ে দিলাম। এবং এখানে সেকেন্ড ফাইন্যান্সিং ব্যাংক আইএফএসসি কোড আমি এটা সিলেক্ট করছি না। 1 to অ্যাভেল CGTMSC, ঠিক আছে। তোমার এটি আমার এটি নেই, ঠিক আছে। এমএসসিতে কিছু নেই, আমার এটি করে দিলাম, না করে দিলাম। এবং এখানে হোয়ার ডু ইউ হেয়ার অ্যাবাউট PMEGP, তুমি পিএমইজিপি লোনের যে আবেদন করছো এটি তুমি কোথা থেকে জানতে পেরেছো, কোথা থেকে শুনতে পেরেছো, জানতে পেরেছো, ঠিক আছে। ওয়ার্ড অফ মাউথ অ্যাওয়ারনেস ক্যাম্প, ঠিক আছে। তুমি কোথা থেকে জানতে পেরেছো, রেডিও অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, টেলিভিশন অ্যাড থেকে, ইন্টারনেট অ্যাড থেকে এবং সোশ্যাল মিডিয়া থেকে, তুমি কোথা থেকে জানতে পেরেছো। আমি সোশ্যাল মিডিয়া করে দিলাম। এবং এখানে আই এগ্রি যে চেকবক্সে ক্লিক করে সেভ অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেটা তুমি ক্লিক করবে না, আমি 3 করে দিলাম এখানে, ঠিক আছে, 3 জন করে দিলাম। এবং তোমরা এখানে কিন্তু করে দিবে সেটাও, এবং এখানে সেভ অ্যাপ্লিকেশন ডেটাতে ক্লিক করবে। তো বন্ধুরা আমি তোমাদেরকে লাইভ এই কারণে দেখাচ্ছি, দেখো ভিডিও আমিও এখানে অ্যাপ্লাই করছি, তার সঙ্গে সঙ্গে যেসব সমস্যাগুলো আসছে তোমরা কিন্তু দেখে নিতে পারছো। তোমাদের সামনে যে সমস্যাগুলো সেমই আসবে, একই রকমই আসবে, তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই ভিডিওটি যদি পুরো দেখো তোমরা অনায়াসে এটি ফিল আপ করতে পারবে। তো দেখো এখানে নোটে যে অপশানটি তোমাদেরকে নোটে যে দেখাচ্ছে ইউজার ডিটেলস হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, লগ ইন টু ফিল দ্য আদার ডিটেলস, your application will not be considered valid until it is finally submitted to the concerned office। তো বলছে ইউজার ডিটেলস তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। লগ ইন ওই ইউজার ডিটেলস দিয়ে তোমরা লগ ইন করবে, এবং লগ ইন করার পর তোমাদেরকে যে ডকুমেন্ট যে পরে অপশানটি আছে তোমরা ডকুমেন্টগুলো আপলোড করে দেবে, ঠিক আছে। ডকুমেন্ট আপলোড করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটি কনসার্ন ডিপার্টমেন্টের কাছে পাঠানো হবে এবং সেখান থেকে কিন্তু ভেরিফাই হবে, ঠিক আছে। তো তোমরা কী করে লগ ইন করবে, দেখো অ্যাপ্লিকেন্ট লগ ইনের যে অপশানটি পাবে, ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করবে এবং তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমার যে ডকুমেন্ট আছে সেগুলো তোমরা এখানে আপলোড করে দেবে, আপলোড করার অপশান দেবে।
ঠিক আছে। তো তোমরা যদি সাপোজ ধরো এখন তোমাদের সঙ্গে সঙ্গে যদি ইউজার ডিটেলস তোমাদেরকে নাও পাও, তোমরা হোম পেজে চলে গিয়েও কিন্তু এটা পরে লগ ইন করতে পারবে। কোথায় গিয়ে লগ ইন করবে দেখো, তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। লগ ইনের তোমরা পেয়ে যাবে এখানে অপশান, দেখো দেখো সেকেন্ড যে অপশানটি পাচ্ছে তোমরা কেভিসি এর পোর্টালে আসার পর দেখো রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন লগ ইন কিন্তু অপশান তোমরা পেয়ে যাবে। তো মোবাইল তোমাদেরকে SMS চলে আসার পর তোমরা এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেবে এবং লগ ইনের যে পরের স্টেপটি ডকুমেন্ট আপলোড আছে সেটি আপলোড করে দেবে এবং আপলোড করার পর তোমাদের ডকুমেন্ট কনসার্ন ডিপার্টমেন্টে কাছে সেন্ড করা হবে এবং সেখান থেকে তোমাদের পরের স্টেপগুলো অটোমেটিক পরপর হতে থাকবে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ফর্মটি ফিল আপ করতে গিয়ে তোমাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হতে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, আমি তোমাকে পুরোপুরি হেল্প করার চেষ্টা করব। আশা করছি ভিডিও তোমার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে আগে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ।